আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে হাতে পাওয়া 5টি বিশ্ব সংবাদে সবাইকে স্বাগতম। প্রথমেই শিরোনাম। ইরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের। ইরানের উপর যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসাবে আত্মপ্রকাশ করেছে ভারত, বললেন মোদি। ইরানের পাল্টা হামলায় 200 জনের বেশি মার্কিন সেনা নিহত। সবশেষে জানাবো, প্রাণ হারানোর ভয়ে উড়োজাহাজ পাল্টে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প। ইরাকের ইরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোর বেশিরভাগই ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরেমিনিয়া। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাম্প্রতিক হামলায় ইরবিলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরান বর্তমানে আরাষ্ট্রের চেয়েও উন্নত ও অধিক নির্ভুল হামলাকারী ড্রোন ব্যবহার করছে। আকরেমিনিয়ার মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক ঘাঁটির কার্যক্রম ব্যাহত হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সামরিক আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ইরান তার অভিযান চালিয়ে যেতে প্রস্তুত। তবে ইরানের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের উপর যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানি সেনাবাহিনী। রোববার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আরকেমিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের প্ররোচনায় নতুন করে বিমান হামলা চালায় তাহলে সংঘাত আরও বিস্তৃত হবে এবং ইরান তার সর্বোচ্চ জবাব দিতে প্রস্তুত। এদিকে সেনাবাহিনীর আরেক মুখপাত্র জেনারেল আব্দুল ফজল শেখারচি দাবি করেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন নতুন কৌশল খুঁজছে এবং যুদ্ধ থেকে সরে আসার সিদ্ধান্তও সহজে নিতে পারবে না। ভারত এখন বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসাবে আত্মপ্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, একই সঙ্গে ভারত নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতাও ধারাবাহিকভাবে শক্তিশালী করছে। রোববার মান কি বাত অনুষ্ঠানে মোদি কার্গিল যুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সেনাদের সাহসিকতার প্রশংসা করেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র নিয়ে বড় চুক্তি হয়েছে। পাশাপাশি দূরপাল্লার গাইডেড রকেট ও কুশা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথাও তুলে ধরেন। এছাড়া মহাকাশ খাতে ভারতের অগ্রগতি অংশ হিসাবে প্রথম বেসামরিক মহাকাশযান বিক্রম-1-এর সফল উৎক্ষেপণের বিষয়ও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে বলে জানানো হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে, অপারেশন নাসর-2 এর আওতায় মধ্যপ্রাচ্যে থাকা অন্তত 8টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, একটি ঘাঁটির 20টি হ্যাঙ্গার সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং 200 জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। IRGC আরও দাবি করেছে, প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য প্রকাশ করতে যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক গণমাধ্যমকে সংশ্লিষ্ট ঘটনাগুলো পরিদর্শনের সুযোগ দেওয়া।
ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার পথে হঠাৎ উড়োজাহাজ পরিবর্তন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য হামলার গোয়েন্দা তথ্য পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও তার ব্যবহৃত বিমানকে লক্ষ্য করে আকাশপথে হামলার পরিকল্পনার তথ্য পাওয়ার পর মার্কিন নিরাপত্তা সংস্থা সিক্রেট সার্ভিস তাকে পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহারের পরামর্শ দেয়, কারণ কাতারের উপহার হিসাবে পাওয়া নতুন বোয়িং 747-8 উড়োজাহাজে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। তবে এ বিষয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য জানানো হয়নি। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখলেন এবং ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।